নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি দই ইঁচড়। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে আলুগুলো ভেজে নেব। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যে এঁচোড়টা ভেজে নেব। আমি এখানে 1 কেজি ওজনের একটা এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে টুকরো করে কেটে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোড়ের টুকরোগুলো। এর মধ্যে আমি আলাদা করে কোনো নুন আর হলুদের গুঁড়ো ব্যবহার করব না। আমি এঁচোড়টা সেদ্ধ করার সময় নুন আর হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টাকে হালকা করে ভেজে নেব। এঁচোড়টাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এঁচোড়টাকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ বড় চামচ সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, নিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচগুলো একটু থেতো করে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। আমি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটো বাটাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নিয়ে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটাটাকেও একটু ভেজে নেব। এই দেখুন, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকেও একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো আর 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। এই দেখুন, মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি যেহেতু দই ইঁচড় রান্না করছি তাই দইয়ের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি। টক দইটাকে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে
মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড় আর আলু। এঁচোড় আর আলুটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এঁচোড় আর আলুটাকে একটু কষিয়ে নেব। এঁচোড় আর আলুটাকে আর একটু কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এর মধ্যে এখন দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 3 কাপ গরম জল দিচ্ছি। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে জলটা দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন ইঁচড় আর আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে। ইঁচড়টা তো আগে সেদ্ধ করাই ছিল, তারপরে আবার একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো হাফ চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল দই ইঁচড়। তৈরি হয়ে গেল দই ইঁচড়।